হরে কৃষ্ণ। তো ভগবানকে ত্রিভঙ্গ মুরারি বলা হয় কেন, এবং ভগবানের শরীরে তিনটি বাঁক কিভাবে এলো? তো আজকে জেনে নিই যে ভগবানের শরীরে তিনটি বাঁক কিভাবে এলো। তো এটা আগের ভিডিওর সাথে অনেকটা সম্পর্ক আছে। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করছিলেন বিরজা কুঞ্জে, তো শ্রীরামকে দাঁড়িয়ে রেখেছিলেন কুঞ্জের বাইরে। তো যখন রাধারানী এসেছিলেন, রাধারানীকে শ্রীরাম ঢুকতে দেননি, এবং তারপরে ঠেলাঠেলিতে দুজনকে অভিসম্পদ করেন। এবং তারপরে যখন রাধারানী কুঞ্জের ভিতরে প্রবেশ করেন, তো ভগবান কৃষ্ণ তখন রাধারানীর ভয়ে সর্পরূপ ধারণ করেছিলেন এবং বিরজা হয়ে গেছিলেন জল। তো যখন জলের ওপরে সাপ যখন চলে বেড়াচ্ছে, তখন রাধারানী বললেন যে তুমি সাপ হয়েছো, আমিও তোমাকে মজা দেখাচ্ছি বলে রাধারানী তখন ময়ূরী রূপ ধারণ করেন এবং ভগবানের শরীরে তিনটি জায়গায় ঠোকর মারেন। তো সেখান থেকেই তিনটি বাঁক ভগবানের শরীরে সৃষ্টি হয়, এবং তখন ভগবান ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করেন এবং আমার রাধারানী কৃষ্ণচন্দ্রের পাশে গিয়ে দাঁড়ান। তো তো এই ঘটনা সবাই অনেকেই জানেন। তো তবুও ভাবলাম যে ভিডিওটা বানাই, কারণ আগেরটার সাথে অনেকটাই সম্পর্ক আছে, যার জন্য এটা বানালাম। তো কেমন লাগলো সবাই জানাবেন। হরে কৃষ্ণ।